রাধে রাধে। আজকে আমরা ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোক পাঠ করব এবং এখান থেকে আমরা কি কি জানতে পারি সেটা একটু দেখার চেষ্টা করছি। তো আজকেও কিন্তু সকালবেলা আমি সকালের মোমেন্টেই করছি, ভিডিওটা করছি। প্রচুর পরিমাণে পাখি ডাকছে আর পেছনে দেখুন খুব সুন্দর গাছপালা, একটা পুরো নেচার ভাইবস। খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্লোক বিষয়ে। তো শুরু করছি পঞ্চম শ্লোক। পঞ্চম শ্লোকে আছে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবানীশ্বরো হরি শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছতাভরম। অনুবাদ: হে ভারত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখের হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে। দেখুন, আমরা কি চাই? আমরা সবসময় চাই হচ্ছে দুঃখ দুর্দশা যা কিছু আমাদের জীবনে কষ্ট জাতীয় আছে সেই সব কিছু থেকে আমরা নিজেদের জীবনটাকে মুক্ত করতে চাই। আমরা মুক্তি চাই। উই নিড পিস। ওকে, আমরা চাই শান্তি। আমরা এই সব দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে চাই। তো এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। তো আমাদের কোনো নিডস থাকলে, ধরুন আমার একটা জিনিস দরকার, সেই দরকারি জিনিসটা আমি কোথায় পাবো? সেই স্টোরে যেখানে সেই জিনিসটা আছে সেখানে আমি গেলে সেই জিনিসটা নিয়ে আসতে পারবো, সক্ষম হব। তেমনই সুখ কোথায় আছে, শান্তি কোথায় আছে, তা কেবলমাত্র ভগবানের কাছে আছে। তাই জন্য যদি আমরা ভগবানের কাছে যাই, ভগবানের নিকটে চলে যাই, তাহলে কি হবে? আমরা সেই সুখ শান্তিটাকে লাভ করতে পারবো। তো এখানে ষষ্ঠ শ্লোকে কি বলা হচ্ছে? এতাবানঃ সংখ্যা যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠায়া জন্ম লাভঃ পরঃ পুংসামন্তে নারায়ণ স্মৃতিঃ। অনুবাদ: জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান। এখানে সাংখ্য জ্ঞানের কথা উল্লেখ আছে। আমরা কিন্তু সাংখ্য যোগে গীতা ক্লাস যারা করবেন তারা অবশ্যই দেখে আসবেন যে সাংখ্য যোগে কী উল্লেখিত আছে। সাংখ্য যোগ সম্পর্কে আমরা খুব ডিটেইলে, খুব ভালোভাবে আলোচনা করব। তো যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সব কটি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। দেখুন, যোগ অনুশীলন, আমরা যোগ অনুশীলন কতজনই বা করি? হাতে গোনা কয়েকজন করি, আর বাকিরা করি না। তো আমাদের ওসব যোগের সময় নেই, আমাদের কেবলমাত্র ভোগের সময় আছে, তাই না? তো এরপরে কি বলছে? বর্ণাশ্রম, যথাযথ বর্ণাশ্রম। আমাদের যে 4টি বর্ণাশ্রম রয়েছে সেই বর্ণাশ্রমগুলো আমরা সঠিকভাবে পালন করি না। যেখানে 50 বছর অবধি গার্হস্থ্য জীবনের কথা বলা আছে, সেখানে আমরা 80 বছর অবধি, যতদিন বেঁচে থাকি ততদিন অবধি গার্হস্থ্য জীবনই পালন করি। আমাদের ব্রহ্মচর্য, বানপ্রস্থ এসব কোনো কিছুরই আমাদের দরকার নেই। উই নিড নাথিং। তো আমাদের কি অবস্থা? আমরা কি করি? শুধুমাত্র আমাদের যাতে লাভ হয়, যাতে আমাদের ডোপামিন রিলিজ হয়, যাতে আমাদের একটু ইন্দ্রিয় তৃপ্তি হয়, আমরা সেই কাজগুলো সব ভালো মতো করি। এগুলো যদি শাস্ত্রে থাকে তাহলে তো আরও ভালো, তাহলে তো বললে বললে, তাই না? তো আমরা কি করি? সব সময় আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হই। কিন্তু আমাদের কি করা উচিত? যেটা ভগবানের কাছে নিয়ে যেতে সক্ষম, আমাদের সেইভাবে কাজ করা উচিত, আমাদের সেই কাজগুলো করা উচিত, কিন্তু আমরা সেগুলো করি না। তো আজকে আমি ভিডিওটা একটু শর্টকাট করছি। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আবার একটু লার্জ করার চেষ্টা করব। আজকে ভিডিও এই পর্যন্তই। এই 2টি শ্লোকই আজকে বললাম, পরবর্তী ভিডিওতে বাকি শ্লোকগুলো বলবো। রাধে রাধে।